এটা অনেক বড় জিনিস। এরপরের 2 থেকে 3টা বছর শুধু ওই ব্যাচেলর পয়েন্টের এলাকার বড় ভাই চরিত্র অভিনয় করতেছি আর কি। আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম, নানান কথা বলে কিন্তু ওই চরিত্র ওইটাই, আপনি এই করতেছেন সেই করতেছেন এই করতেছেন, ওরে ধরতেছেন সে ধরতেছেন, আমি কি রে মূল জিনিসটা ব্যাচেলর পয়েন্টের সেই বাচ্চু। তো ওইটা ঘুরে ফিরে আসতেছিল, আমি কি করবো আর, আসলে অন্য কিছু তো করি না, অ্যাক্টিংটাই করি। তো এই কারণে আর কি ওই একটা চরিত্রে অনেকদিন ধরে করতেছিলাম আর কি। যাই হোক, এরপরে আমি সিজন চেঞ্জ করে যখন আমাকে বানায় দিল যে অনেক পয়সাওয়ালা, হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলে, বাটপার টাইপের। তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভেঙাইতাম আর কি, একটু ফাজিল টাইপের লোকজন ছিলাম। মানে খুব শুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদেরকে আমি ডিস্টার্ব করতাম আর কি, এটা অভ্যাস। এখন চরিত্রের প্রয়োজনে যখন আমাকে শুদ্ধ করে কথা বলতে হতো, আমি যখন শিখাই দিত তখন আমার মনে থাকতো না আর কি, যে আর কি কানে যে যখন শুদ্ধ ভাষাটা লাগে, কেমন আছেন আপনি, এই কাবিলা কি খবর, কেমন আছিস তুই, এরপর আমি নাই হয়ে যেতাম। আমাকে ভাই আপনি কি বলতেছেন, আপনি ক্লিয়ার করেন। এই যে শুদ্ধ ভাষার সাথে আমার যে ফাইটটা হইতো। আর আরেকটা কথা বলি যে